হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা আছি হুগলি নদীর মিডিলে। এখন আমরা আছি ভোলা জাল নিয়ে। ভোলা জাল আমাদের ফেলানো রয়েছে। আমাদের সাইড থেকে পুরো জাহাজের ঢেউটা করা একদম। আমরা আগের ভিডিওতে প্রচুর ভোলা মাছ পেয়েছিলাম, তাই আজকেও আশা করি প্রচুর ভোলা মাছ হবে। এখন হুগলি নদীতে প্রচুর ভোলা মাছ পড়তে, সেই জন্য আমরা আছি পুরো হুগলি নদীর মিডিলে। এই দেখুন আমাদের সামনে থেকে শুধু জাহাজ যাচ্ছে। এই জাহাজের ঢেউটা কত বড়োটা দেখুন। এই দেখুন ওই লোগোর কাছে চলে আসে। এই ফার্স্টটা লাগলো, এবার দ্বিতীয়টা লাগবে কেমন দেখুন। ওই দিল, এটা খাতারনাক ঢেউ। মানে এই ঢেউয়ে যে ছোটো নৌকা হয় প্রচুর অসুবিধা। এই দেখুন আমাদের সাইড থেকে শুধু জাহাজ যাচ্ছে। মানে আজকে হুগলি নদীর মিডিলে তো সেই জন্য শুধু জাহাজ যাচ্ছে, বড় বড় সব জাহাজ। আর এইখানেই প্রচুর ভোলা মাছ হয়, মানে আগে প্রচুর ভোলা পড়তো। এই দেখুন এটা হচ্ছে শীতকালের পাখি, এটা হচ্ছে খড় হাঁস। এ পাখি উড়ে শুধু এবং হাঁসের মতো ভেসেও থাকে। এটা শুধু বেসিক্যালি শীতকালেই আসে। এটা হচ্ছে শীতকালের পাখি, শীত পড়া মানেই ও চলে আসে প্রচুর ঝাঁকে ঝাঁকে। এটা ফার্স্টে একজন আছে, একটু পরে দেখবেন কত পাখি চলে আসবে। মাছ যেখানে থাকবে এই পাখিও সেইখানে উপরে ভেসে ভেসে চলে। চারিদিকে দেখুন খড় হাঁস ভর্তি। এগুলো হচ্ছে খড় হাঁস। তো আমরা এবার জাল তোলা শুরু করব, কারণ আপনাদেরকে বলেছিলাম আমরা শুধু আজকে জাল তোলারই ভিডিওটাই দেখানো হবে, কারণ অনেক লং ভিডিও, সেই জন্য আপনাদেরকে এইটাই। এই দেখুন ফার্স্টে আমাদের দুটো ভোলা মাছ পড়ে গেছে। আজকে যা ভোলা হবে, কারণ যা ডাকতিছে মানে নৌকোয় থাকলে বোঝা যায় যে কতটা ভোলা মাছ হবে, কেন আবার শুনলেই বোঝা যায় ভোলা মাছটা। কেন আগের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, পুরো ভিডিওটা কত মাছ পড়েছিল, সেটা ছিল ষষ্ঠী তিথি, আর এটা হচ্ছে অষ্টমী, দুদিন পর। আশা করছি প্রচুর মাছ হবে। আর আমরা জাল তোলাও শুরু করে দিয়েছি, আস্তে আস্তে জালও উঠতেছে। দেখুন মাছ প্রথমে কম হবে, কারণ নৌকা থাকে, জালটা একটু ভেসে থাকে। এই দেখুন পুরো জ্যান্ত ভোলা মাছ, সব বড় ছোট সব রকমই সাইজের মাছ। এই দেখুন রাজা ফেঁসা, আর এটা হচ্ছে ফ্যাঁসা মাছ। তো রাজা ফ্যাঁসা বড়, এদের ডিম, এই ফ্যাঁসা মাছের ভাজা খুব সুন্দর লাগে। একদম জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ, প্রচুর মাছ হবে। এই সবে কটা জাল উঠেছে, ভোলা জালে কতটা উঠেছে, এখন অনেক বাকি, অগাধ জাল বাকি। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে দেখছেন, অনুরোধ করবো আপনারা একটু সময় ধরে ভিডিওটি না টেনে দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিও সবসময় পাওয়া যাবে না, কেন এই ভোলা মাছ সবসময় হয় না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই ভোলা মাছ হয়, আর 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 পড়বে না, কারণ এই মাছ আবার যেই কোথায় ছিল কে জানে না জানা। এখানে বোল্টার মাছ কোনটা, সেখানে যে জাল ফেলাও। আস্তে আস্তে আমরা জাল তোলাও হচ্ছে, মাছ ছাড়ানো হচ্ছে। দেখুন মাছ ছাড়ানোর জন্য একজনকে শুধু, এই দেখো কত মাছ হুড় করে মাছ বাড়তিছে। মানে ভিডিওটা লং হয়ে যাবে, এবার আপনাদেরকে মেন পয়েন্টগুলো দেখাচ্ছি। দেখুন মাছ, দেখুন কত মাছ, এক জায়গায় 3-4টা করে শুধু ভোলা মাছ। আর আমাদের হুগলি নদী আর রূপনারায়ণ নদী মিষ্টি জলের মাছ তো এই সাইজ হবে, এর থেকে আর বড় তেমন হয় না, খুব রিয়ার বড় মাছ হয়। এই দেখুন কত মাছ, দেখুন শুধু ছোট বড় সব রকম একসঙ্গে 3-4টা করে ভোলা মাছ উঠতিছে। এই বোল্টার বাবা। তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার ভিডিওটি লাইক করেনি, অবশ্যই লাইক করে দিন। যে আপনাদের অন্য বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন, তাদের সুবিধা হবে। আপনার ভিডিওটা খুব রেয়ারই হয়, আমার চ্যানেলে এই সব ভিডিও খুব কম আছে, কারণ মাছ তো সবসময় হয় না। এই দেখুন মাছ, দেখুন কত, পরে আরও প্রচুর মাছ হবে। এই তো মানে সামনের দিকে যত আরও আগাবো তত আরও প্রচুর মাছ হবে। আর এটা হচ্ছে আমরা শুধু আজকে একা নয়, আমাদের মতো আজকে আছে 5-6টা নৌকা, সবাইকার ভোলা জাল, সব ভোলা জালই এড়েছে। এ দেখুন হুড় করে জালও উঠতিছে, মাছও উঠতিছে। ভোলাবার 8 বছর। বন্ধুরা এই ভোলা জাল ফেলানো আর তোলা প্রচুর রিস্কের। এই দেখুন একসঙ্গে 3-4টা মাছ উঠছে ঠিকই, কিন্তু এই জালটা থাকে পুরো মাটির সঙ্গে লেভেল, মানে যেখানে জাহাজ চলে সেখানে কতটা গভীর। 40 হাত আমাদের মেলান থাকে। এই দেখুন একটা দাদু মেলান টানে, 40 হাত করে শুধু মেলান থাকে, দড়ি নিচে থাকে, তার নিচে জালটা হচ্ছে 5 হাতই হাইলি হবে। সেই 5 হাতে এই এত মাছ উঠে, মানে মাটির সাথে পুরো জাল লেভেল হয়ে জাল থাকে। অনেক সময় জাল মাটিতে রয়ে যায়, জাল উঠেনি, কেন মাটিতে মাটি ধরে রয়ে যায়।
আর সেই এত রিক্সের জাল আমাদের তুলতে হচ্ছে। মাছ প্রচুর হয়, ভোলা মাছ যখন ডাকে, এখন বিকাল ওয়েদারটা বিকাল হয়ে গেছে সেই জন্য মাছটা তবু ডাকতিছে, প্রচুর ডাকতিছে। এ দেখুন সূর্য পুরো অস্ত্রের দিকে। এই দেখুন মাছ শুধু ছাড়িয়ে যাচ্ছে, আরও মাছ হবে, মাছ প্রচুর। আমাদের মাছ থাকলে বোঝা যায় এই ভোলা মাছ যেখানে থাকবে কটকট কটকট করে আওয়াজ হবে। এ দেখুন আপনার ভিডিওর মাঝে মাঝে দেখতে পাবেন যে কটকট কটকট করে আওয়াজ হচ্ছে মাছ থেকে। এটা হচ্ছে ভোলা মাছের আওয়াজ। ভোলা মাছ যেখানে থাকবে এই আওয়াজটা থাকবেই থাকবে। আর যদি হালকা রোদ হয়ে যায় তো দেখতে হবে নি, পুরো মাটি মানে কাঁপিয়ে ফেলবে। আস্তে আস্তে আমরা জালও তুলে যাচ্ছি, মাছও উঠতেছে। দেখুন 2টা 3টা একসঙ্গে যখন যেরকম মাছ উঠতেছে। হুড় করে জালও উঠতেছে, মাছও উঠতেছে। হুড় করে আমাদের মাছের সংখ্যা বাড়তিছে আর জালও উঠতেছে। দেখুন সব জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ, পুরো একদম জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ। দেখুন আস্তে আস্তে আমরা জাল তুলেই যাচ্ছি, মাছও উঠতেছে, জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ একসঙ্গে 2টা 3টা করে। এই দেখুন মাছ পড়লে আমাদের কষ্ট কোনো মনে হয়নি। ওই দেখুন আমাদের কাঁদালও চলে এসছে, এখনও 2-3 মেলান বাকি আছে। এই দেখুন মাছ হুড় করে বেড়েই যাচ্ছে। মাছ পড়লে আমাদের জাল তুলতে, ভোলা জাল তুলতে যতটা কষ্ট ততটা কষ্ট মনে হয়। যদি মাছ পড়ে মাছের ইসে আমাদের কষ্টটা ভুলে যায়। যে মাছ প্রচুর বলে আমাদের খুব ভালো লাগে। খোকা ইলিশ, এটা একটা খোকা ইলিশ, একটা ছোটো ইলিশ পড়েছে, কিছু করার নেই, ও চাপে উঠে চলে আসছে। এ দেখুন মাছও বাড়তিছে। ওই ইলিশ পড়ার কথা না, ওই ইলিশটা ইলিশ জালে পড়ে, ভোলা জালে ইলিশ খুব রেয়ার, মানে কানে নাকে মুখে লেগে উঠে চলে আসে, ওটা হচ্ছে ব্যতিক্রম। আস্তে আস্তে আমরা জালও তুলতেছি, মাছও পড়তেছে, হুড় করে জাল উঠে যাচ্ছে। যত লাস্টের দিকে যাবো তত আরও প্রচুর মাছ হবে। আর এটা যদি আমাদের কারেন্ট জাল হতো দেখার মজা ছিল অন্যরকম। এটা হচ্ছে লাইলেন জাল। লাইলেন জালে মাছটা অ্যাকচুয়ালি রোদ হলে প্রচুর মাছ হয়, আর তা না হলে কারেন্ট জালে প্রচুর মাছ হয়। এই দেখুন হুড় করে জাল উঠে যাচ্ছে, আর হুড় করে মাছও ছাড়ানো চলছে। এই দেখো এক যায় 3টা 4টা করে এরকমই মাছ হবে। জাল টানতে যা মজা লাগে না, খাওয়া দাওয়া সব ভুলে যেতে হয় এরকম মাছ যদি হয়। আরও মাছ আছে, আরও মাছ আছে, জাল যত তোলা হবে তত মাছ হবে, কারণ যা ডাকতিছে ভোলা, প্রচুর ভোলা ডাকতিছে নিচে। দেখুন আস্তে আস্তে মাছের সংখ্যা বাড়তিছে, সব জ্যান্ত জ্যান্ত ভোলা। দেখুন সব জ্যান্ত জ্যান্ত ভোলা, আর গড় একই সাইজ সব। এই দেখুন শুধু মাছও না, আমাদের চপাও আছে। এই দেখুন গাছের চপা, মানে চারদিকে নদী ভেঙে যাচ্ছে তো সেই ভাঙার চপাগুলোও আমাদেরকে ছাড়াইতে হয়। মাঝে মধ্যে জালও অনেক ছিঁড়ে যায় ওই গাছ বিভিন্ন সমস্ত কিছু ভালো লাগে। এই দেখুন মাছও হুড় করে পড়তিছে। সমস্ত কিছু পেরিয়ে আমরা কাঁদালের দিকে চলে যাব, কারণ জাল তো বেশি তেমন থাকে না। এই দেখুন মাছ দেখুন কত পড়তিছে, শুধু এগিয়ে যায় 3টা 4টা করে মাছ পড়তিছে। এই দেখুন দাদুর মেলান তুলতিছে। দেখুন মেলান দেখুন কত বড় বড় করে, 40 হাত করে খালি মেলান থাকে, 40-50। এই ড্রামগুলো মাঝে মধ্যে ভেসে থাকে, আমাদের থাকে 100 হাত ছাড়া ছাড়া। দেখুন হুড় করে জালও উঠতিছে। আমি আগের ভিডিওয় বলেছিলাম যে আমাদের এই হুগলি নদী আর রূপরায় নদীতে 40 কিলো করে ভোলা মাছ পড়ে, আরও বেশি পড়ে। এই তো দেখছেন কত মাছ হয়ে গেছে। এটা তো এখন বিকাল হয়ে গেছে, যদি দুপুরে টাইম হতো আরও প্রচুর ভোলা মাছ পড়তো। আর সেই তিথিটা এখন পিছিয়ে পিছিয়ে এত দূর চলেছে, নাহলে এর আগে ভোলা মাছ পড়ার কথা। এই দেখুন এর সঙ্গে 4টা 5টা করে ভোলা মাছ পড়তিছে। এই দেখুন শুধু মাছ, দেখুন শুধু ভোলা মাছ, শুধু ছাড়িয়ে যাও। সব একই সাইজের ভোলা, সব জ্যান্ত জ্যান্ত ভোলা, মানে জালের ব্যবধানটা ছিল 3 ঘন্টা। সব জ্যান্ত, দেখুন সব এখন হিলতিছে। ভাই মাছটাকে লাভ করে দাও। শুধু ভোলা মাছের আওয়াজ, কটকট কটকট করে শুধু আওয়াজ হচ্ছে, খোল ফাটিয়ে দিচ্ছে। পর করে মাছও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, মাছ টক হয়ে রয়ে যাচ্ছে। এত মাছ পড়ছে, মাছ ছাড়ানো এই ভাই।
আগের বছর মাছ ছাড়ানোর জন্য শুধু 2জন লোক লেগেছিল, শুধু মাছ ছাড়ানোর জন্য। এইটা হচ্ছে কারেন্ট জাল। এই জাল যদি সমস্ত মানে পুরো বেডটাই যদি জাল হতো, প্রচুর মাছ হতো। দেখুন এখানে এক জায়গায় 3-4টা করে ভোলা মাছ উঠে যায়। এটা হচ্ছে কারেন্ট জাল। এই জালটা আমাদের কাছে কম আছে এখন। আস্তে আস্তে আমরা জাল টানতেছি এবং মাছও হচ্ছে। সব হতো নি আরও ডবল মাছ। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমাদের পাশে আছেন, তো সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই দেখতে থাকুন আর কিছু সময় ওয়েট করে দেখতে থাকুন। আর এই ভোলা মাছ ধরার সমস্ত ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এই ভোলা মাছ সবসময় দেখাইতে পারা যায়নি। কেন ভোলা মাছ হয় 4 দিন ভোলা মাছ ধরা হয়। হুড় করে ভোলা মাছ উঠতেছে, ফ্যাঁসা মাছ, ভোলা মাছ, একদম জ্যান্ত ফ্যাঁসা মাছ। দেখুন এই ফ্যাঁসাটা একদম জ্যান্ত একদম। আমরা কাঁদালের কাছে চলে এসেছি। আর 2টা মেলান, ওই দেখুন ওই যে ড্যামটা, ওটা হচ্ছে আমাদের কাঁদাল। আর 2টা মেলান বাকি আছে আমাদের, আর বেশি জাল বাকি নেই। এই 2টা মেলানে শুধু কত মাছ হয় খালি দেখুন। কেন যত কাঁদালের দিয়ে যাবো, কাঁদালের জালটা অনেক সময় ধরে পড়ে থাকে। ওই দেখুন আমাদের কাঁদাল, ওটা এই দেখুন কাঁদালের দিকে এরকম মাছটা হয়। দেখুন সবসময় কাঁদালের দিকে প্রচুর মাছ হয়, কারণ কাঁদালে জালটা অনেক সময় ধরে পড়ে থাকে। সময়টা বেশি সময় নদীতে থাকে। যা ডাকে ভোলা মারামারি লেগে হুড় করে জাল উঠতেছে, কুইক জাল উঠে যাচ্ছে। মাছ মিডিয়াম মাছ হলে তাড়াতাড়ি উঠেছে। যদি আরও মাছ হতো পুরো জাল পুরো ভর্তি, জাল মাছ ছাড়াইতে অনেক সময় লেগে যেত। এই দেখুন সব একই সাইজে, একদম জ্যান্ত ভোলা মাছ। আর এই ভোলা এত পড়তেছে, কিন্তু ভোলার রেট এত না। ভোলা মাছ এত পড়তেছে কিন্তু ভোলার দামটা খুব কম, অল্প। কেন আমাদের যখন মাছ বেশি পড়ে তখন দাম একদম কমে যায়। শুধু ভোলা মাছ, মিষ্টি জলের ভোলা মাছ, সুস্বাদু, খেতে খুব সুন্দর লাগে। আস্তে আস্তে আমরা শেষের পথে এগিয়ে যাচ্ছি, আর বেশি জাল আমাদের বাকি নেই। কাঁদাল তো কাছাকাছি। এই ভোলা মাছ ছাড়ি খেতে পারিনি, ভাত খেতে পারিনি, এত ওই যে ফুটা হয়ে যায় হাত। আজকের মতো সমাপ্ত হয়ে যাবে, আবার আগামীকাল আবার হবে। আস্তে আস্তে জাল উঠতেছে, মাছও উঠতেছে কাঁদালের দিকে। আর বেশিটা তেমন বাকি নেই। লাস্ট মেলান, তাই তো? এটা হচ্ছে আমাদের লাস্ট মেলান। আর একটা এবার থাকবে কাঁদাল, শুধু কাঁদাল থাকবে। এ দেখুন লাস্টে শুধু মাছ পড়তেছে, দেখুন কত মাছ পড়তেছে। মাছ শুধু ছাড়িয়েই যাচ্ছে, মানে বাবুর বুসার সময় নেই, শুধু মাছ ছাড়িয়ে যাচ্ছে। এ দেখুন মাছটা কীরকম হয়েছে দেখুন, হুড় করে মাছও বাড়তিছে। আর জালও শেষের পথে আগাচ্ছি, আর জাল বেশি বাকি নেই। চারিদিক নদী ফাঁকা, কুয়াশাও হয়ে গেছে চারিদিকেই দেখুন। আর আমরা আছি পুরো হুগলি নদীর মিডিলে, এখন পুরো কলকাতার নদীর মিডিলেই আছি। দেখুন বলতে বলতে জাল কমপ্লিট, আমাদের কাঁদাল চলে এসছে। এটা হচ্ছে কাঁদাল লাস্ট, ওই ড্রাম চলে এসছে। আমাদের জাল এইখানেই তোলা কমপ্লিট, যা মাছ হওয়ার হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আর যে সমস্ত মাছ ছাড়ানো এখনও বাকি রয়েছে, সেই মাছও ছাড়ানো চলবে এবার। দেখুন আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা। আর মাছ, এই মাছগুলো পড়েছে, এখনও জালে অনেক মাছ রয়েছে, সেই মাছগুলোও ছাড়িয়ে নিচ্ছে সবাই। নদীর এখন কাজে ব্যস্ত আছি, আর বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আছেন, সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন, যাতে আমরা আপনাদেরকে এই সমস্ত ভিডিও, মাছ ধরা আর বিভিন্ন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি।
তার জন্য সাপোর্ট করুন আমাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।